আমরা প্রকাশ্যে আওয়ামী লীগকে পিটিয়ে এদেশে সন্ত্রাসের রাজত্ব ধ্বংস করার নিমিত্তে মাঠে থাকবো। সাহস থাকলে তারা শাহবাগে যেন এসে একটা মিছিল বের করে। আওয়ামী লীগের কোন সন্ত্রাসী যদি বের হয় হাতের পায়ের রক ভেঙে দিবেন। 23 তারিখ সারাদিন আওয়ামী লীগকে পিটানোর সারাদিন, যেখানে আওয়ামী লীগ সেখানে লাঠি হাতে দুলাই করবেন। বাংলাদেশের কোন প্রান্তে আওয়ামী গুপ্ত বাহিনী যেন বের হইতে না পারে সেজন্য জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। এবং আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে মঞ্চ 24 সহ বাংলাদেশের সকল মুক্তিকামী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিব। যেখানে আওয়ামী লীগ পাবো পুলিশের হাতে উঠিয়ে দিবেন। পুলিশ এদেরকে গ্রেফতার করে বিচারের মাধ্যমে এদের শাস্তি নির্ধারণ করবে। আমরা সরকারকে বলবো নিজ দায়িত্বে ধানমন্ডি 32, গোপালগঞ্জ, শাহবাগ সহ গুরুত্বপূর্ণ জায়গায় সামরিক অবস্থান রাখেন। আওয়ামী লীগের কোন সন্ত্রাসী যদি বের হয়, মজুগুন্ডার কোন বাহিনী যদি বের হওয়ার চেষ্টা করে হাতের পায়ের রক ভেঙে দিবেন। এদের একটাকেও বাংলাদেশের জমিনে বের করতে দেওয়া যাবে না। কারণ আপনাকে মনে রাখতে হবে, হাসিনা বলেছিল তারেক রহমান, খালেদা জিয়া, বিএনপি এদের একটাকেও ছাড় দিব না। সুতরাং আপনি যদি এদেরকে ছাড় দেন, এরা সবার আগে তারেক রহমানের ঘাড়ে ধরবে, এরা সবার আগে এই সরকার উৎখাতের চেষ্টা করবে। এবং 23 তারিখ এই সরকারকে ব্যর্থ করার জন্য আওয়ামী লীগ নামবে। ইতিমধ্যেই পুলিশ বিবৃতি দিয়েছে জনগণ পুলিশের সাথে থাকবে। আমরা মনে করি 23 তারিখ সারাদিন আওয়ামী লীগকে পিটানোর সারাদিন। আওয়ামী লীগ প্রতিহত করুন, বাংলাদেশ রক্ষা করুন। আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে দিনের আলোতে না, তারা রাতের অন্ধকারে ঝটিকা মিছিল করেছে। একটা দল স্বাধীনতার নাকি নেতৃত্ব দিয়েছে, 16 বছর নাকি বাংলাদেশের উন্নয়নের জোয়ার বসিয়ে দিয়েছে, 50% নাকি তাদের ভোটার, অথচ ব্যানার ধরার জন্য 5 জন মানুষ তারা পায় না। সুতরাং এই ধরনের জনবিচ্ছিন্ন দল কি করবে না করবে সেটা দেখা যাবে 23 তারিখ। সাহস থাকলে তারা শাহবাগে যেন এসে একটা মিছিল বের করে। যদি তাদের জন্মের ঠিক থাকে সাদ্দাম ইনানের, তবে তারা যেন এসে শাহবাগে একটা মিছিল করে। আমরা প্রকাশ্যে আওয়ামী লীগকে পিটিয়ে এদেশে সন্ত্রাসের রাজত্ব ধ্বংস করার নিমিত্তে মাঠে থাকবো। এবং আমরা মনে করি আমাদের এবং সরকারের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে 23 তারিখ আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে